পিছনেই দেখালাম বিএমএস গ্র্যান্ডিওর কনভেনশন হল। এখানে আজকে আসার একটা বিশেষ কারণ আছে। প্রতি বছর তোমাদেরকে পুজো সম্বন্ধে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি, কোথায় পুজো হচ্ছে, কি হচ্ছে, কিন্তু কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয় ব্যাঙ্গালোরে পুজো নিয়ে সেটা ভাবলাম একটু অন গ্রাউন্ড গিয়ে এবার কথা বলে দেখি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার সুমন্ত বসুকে। 2016 যখন আমরা জার্নিটা স্টার্ট করি, তো আমরা এটা সারজাপুর এরিয়ার মেনলি পুজোটা ছিল। সারজাপুর একটা বন্ধ থাকা গোডাউন, সেই গোডাউনটা ক্লিয়ার করে সেখানে ফার্স্ট পুজো শুরু হয়। সুকৃতির 10th ইয়ার সেলিব্রেশন, 10 বছর পূর্ণ করছে সুকৃতি। এই বছর কি স্পেশাল হচ্ছে, কীরকম হয় যদি আমরা এইভাবে প্রেজেন্ট করি যে ডাইভার্সড বাই কালচার বাট ইউনাইটেড বাই সুকৃতি, তো সেটাই এবার আমাদের থিম। ফুল টাইম একটা জবের সাথে এত বড় একটা পুজো নামানো, হ্যাটস অফ। রিনির মুখটা যদি দেখাই, রিনি চোখ কিন্তু ছলছল করছে। কেন ছলছল করছে একটু বলবে নাকি? হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। গতকাল একটা ব্রেক নিয়েছিলাম অন্য কিছু কাজের জন্য, তো ব্রেক নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা পুজোর পর্ব নিয়ে। তবে আজকের পুজোর পর্বটা একটু অন্যরকম। কেন অন্যরকম? কারণ আজকে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমরা অলরেডি হয়তো বুঝেই গেছো, কারণ টাইটেলে তো দেখে নিয়েছো। তবে কেন যাচ্ছি সেটা একটু ডিটেলসে পরে বুঝতে পারবে। তবে এখন যাই, অফিস থেকে জাস্ট বেরোলাম, 5টা বাজে। গিয়ে পৌঁছাতে আমার 6টা বেজে যাবে। গিয়ে ওখানে বলছি কোথায় আসলাম, কেন আসলাম, কি কারণ, সবটাই তোমাদের আশা করছি ভালোই লাগবে। আমি এসেছি বিএমএস গ্র্যান্ডিওর কনভেনশন হলে। কেন এসেছি মুখোমুখি বলছি। পিছনেই দেখালাম বিএমএস গ্র্যান্ডিওর কনভেনশন হল। এখানে আজকে আসার একটা বিশেষ কারণ আছে। এই ভেনিউটা হতে চলেছে দুর্গাপুজোর ভেনিউ। কার দুর্গাপুজোর ভেনিউ? সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর ভেনিউ। তো এখানে এসেছি আজকে, ভাবলাম প্রতি বছর তোমাদেরকে পুজো সম্বন্ধে আমি কিছু ইনফরমেশন শেয়ার করি, কোথায় পুজো হচ্ছে, কি হচ্ছে, কিন্তু কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয় ব্যাঙ্গালোরে পুজো নিয়ে সেটা ভাবলাম একটু অন গ্রাউন্ড গিয়ে এবার কথা বলে দেখি। তাই সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে এসে ভাবলাম কথা বলি এখানকার মেম্বারদের সাথে। এখানে আসার আরও একটা বিশেষ কারণ হচ্ছে এখানে অভ্র মেম্বার, তো বেসিক্যালি সুবিধা হয়ে গেছে ওর থ্রুতে কারোর সাথে কথা বলাটা। ওই ব্যবস্থা করে দিয়েছে, বললো যে হ্যাঁ মেম্বাররা আছে। তো আমরা আরও কয়েক জায়গায় খোঁজ করেছি, দেখি যদি তোমাদের সাথে কথা বলাতে পারি। তবে আজকে যখন সুকৃতিতে এসেছি, চলো সুকৃতি নিয়ে আগে কথা বলি। পিছনে দেখতে পাচ্ছি বেশ তোড়জোড়ে কাজ চলছে। দেখি এখানে কে রয়েছে, কার সাথে কথা বলা যায়, একটু খোঁজ করে দেখি। তবে এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার সুমন্ত বসুকে। তো ওনার সাথে ভাবলাম একটু গল্পগুজব করা যাক। তো প্রথমে তোমার থেকে একটু সুকৃতির বিষয়ে কিছু জেনে নেবো। সুকৃতির এবার আমরা 10th ইয়ারে পড়লাম। তো তোমার 2016 যখন আমরা জার্নিটা স্টার্ট করি, তো আমরা এটা সারজাপুর এরিয়ার মেনলি পুজোটা ছিল। তো এখন আর সারজাপুরে সেটা পরে আসছি। তো 2016 যখন স্টার্ট করি, আমরা এই সারজাপুর এরিয়াতে মুভ করি, নতুন রেসিডেন্ট মানে কমপ্লেক্সগুলো হওয়া শুরু করে। তখন এটা অনেক ইন্টেরিয়ার গ্রাম, একটা ভিলেজ এরিয়া ছিল আর কি, ঠিক আছে। তো সেইখানে আমরা 3-4টে অ্যাপার্টমেন্টের রেসিডেন্ট যারা ছিলাম, হঠাৎ করে ভাবলাম না আমরা বাংলা থেকে দূরে থাকি, মেন ব্যাঙ্গালোর যে সিটি যেখানে বড় বড় পুজোগুলো তখনকার দিনে হতো, সেইখানেও যেতে এখানে 20 কিলোমিটার ট্রাভেল করতে হতো। তাহলে আমরা নিজের একটা ছোটো স্টার্ট করি। তো একদিন একটা চায়ের দোকানে বসে মোটামুটি 6-7 জন বাঙালি একটা ভাবনা চিন্তা করলাম। তারপর আমাদের একটা বাঙালি মাছের দোকান আছে। আচ্ছা, সেই মাছের দোকানে গিয়ে আমরা প্রথম ইনিশিয়েটিভটা নিলাম। একটা খাতার মধ্যে জাস্ট ওই মাছের দোকানে দিয়ে এলাম, একটা খাতা দিয়ে এলাম। সেখানে বললাম যে তোমার কাস্টমার আসবে বাঙালি, তাদের নামগুলো ওখানে লিখে রাখো, প্লাস ফোন নাম্বার। এইভাবে শুরু হয়। তো আস্তে আস্তে প্রথম বছরে আমরা এত সুন্দর রেসপন্স পেলাম, প্রায় 35-40টা বাঙালি ফ্যামিলি আমরা একসঙ্গে হয়ে গেলাম, পুজো শুরু হলো। তারপর তো একটা দারুণ মানে ইভলভ হতে থাকলো এভরি ইয়ার। কিন্তু এই দিনে দিনে এত আমাদের স্কেলটা বাড়তে লাগলো যে একটা স্টেজের পরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ভেন্যুতে আমরা আগে করতাম সেটা আমাদের খুবই ছোটো হচ্ছিল। সেই জন্য এই বছর 10th ইয়ারে এসে আমরা নিউ ভেন্যুতে মুভ করেছি। তো এটা নট এক্স্যাক্টলি ইন সারজাপুরা, ওখান থেকে 3 কিলোমিটার আরও আগে টুয়ার্ডস সিটি, বিএমএস গ্র্যান্ডিওর হল, কনভেনশন হল, এটা নতুন একটা কনভেনশন হল সেট আপ হয়েছে। এটা হচ্ছে টুয়ার্ডস ডোমসন্দ থেকে টুয়ার্ডস ভরতুর দিকে যদি যাওয়া যায়, টিআইএসডি বলে একটা স্কুল আছে, তার ঠিক অপোজিটে।
আচ্ছা, সেই এখানে এই ভেন্যুটা আমরা খুব দেখলাম সুন্দর, এখানেই শুরু করছি এবছর 10th ইয়ার। অনেক রকম চ্যালেঞ্জেস আছে, দেখা যাক কীভাবে করতে পারি সব কটা। অবশ্যই অবশ্যই। তো প্রথমে তো তোমাদের সকলকে সুকৃতিকেই 10th ইয়ার অ্যানিভার্সারিতে অনেক অনেক শুভেচ্ছা রইল। সুকৃতির পুজো কি করে শুরু হলো সে তো শুনে নিলাম, এবার সুকৃতির অরিজিন স্টোরি কিছুটা সুমন্তদা বলেই দিল। সুকৃতির নামটা কি করে পড়লো এটা একটু জানতে চাই, মানে সুকৃতির নামটা তোমাদের কাদের মাথার মধ্যে আসলো যে এটা সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন করে তোমরা পরিচিতি দেবে? আমাদের যে ফার্স্ট যখন আমাদের সুকৃতি তখন ছিল একটা বেঙ্গলি, কিছু বেঙ্গলের একসাথে থাকা, সেইভাবে শুরু। তো যখন আমরা ভাবলাম যে পুজো করতে গেলে চলো ভাই পুজো করে নিষেধ তো হয় না, এখানে একটা নর্মাল প্রোটোকল ফলো করতে, একটা অ্যাসোসিয়েশন ফর্ম করতে হয় যাতে সব কিছু ট্রান্সপারেন্ট হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সেই জন্য এখন নামটা খুব দরকার হলো। তো ফ্রম ডিফারেন্ট যারা তখন ইনভলভ ছিল আর কি, তাদের মধ্যে থেকে সবাইকে বলা হলো তোমাদের পছন্দের একটা নাম সাজেস্ট করো। আমরা 7খানা নাম পেয়েছিলাম, সেই 7টা নাম থেকে মোটামুটি সবাই রিভিউ করা হলো একটা মিটিংয়ে বসে, সেখান থেকে একটা নাম সিলেক্ট হলো, সেটা সুকৃতি। এই নামটা দিয়েছিলেন, সাজেস্ট করেছিলেন আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডার সিনিয়র মোস্ট মেম্বার, উনি এখন আমাদের সঙ্গে আছেন। হোপফুলি আরও যতদিন সুকৃতি থাকবে উনি আমাদের সঙ্গে থাকবেন। অবশ্যই অবশ্যই, সেই থেকেই সুকৃতির নামটা তৈরি। আচ্ছা, বাকি নামগুলো মনে আছে কিছু? মনে নেই, এটা 10 বছর হয়ে গেল প্রায়। তো অবশ্যই, তো যেমন সুমন্তদা বললো 10 বছর ধরে এই জার্নি চলে আসছে। এই জার্নিটা কেমন ছিল, যে এই 10 বছরের জার্নি অনেক নিশ্চয়ই হাইজ লোজ অনেক কিছু দিয়ে গেছে, মাঝে কোভিডও পড়ে গেছে, সেই জার্নিটার বিষয়ে একটু বলো আমাদের। জার্নিটা খুব ইন্টারেস্টিং। যখন আমরা ফার্স্ট স্টার্ট করি, সেই সময় ফার্স্ট আমার মনে আছে পুজোটা আমরা করেছিলাম একটা সারজাপুরের একটা বন্ধ থাকা গোডাউনে। আচ্ছা, এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো অত ওপেন স্পেস নেই, বা যেখানে সেখানে দাঁড় করিয়ে দিলাম একটা পুজো, সেটা হয় না, যেটা আমি বলছি যে একটা প্রোটোকল মেনে করতে হয়। তো একটা আমরা হল খুঁজে বার করলাম, একটা সারজাপুরে একটা বন্ধ থাকা গোডাউন, সেই গোডাউনটা ক্লিয়ার করে সেখানে ফার্স্ট পুজো শুরু হয়। তারপর 2017 আমরা একটা কনভেনশন হলে মুভ করি, সেখানে 17, 18, 19 আমরা 3 বছর ওখানে কন্টিনিউ করলাম। তো 17, 18 থেকে ফার্স্ট 19 আমরা একটু স্কেলটা আপ করি। তো 3 বছরের এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা বুঝতে পারলাম যে এবার আমরা একটু নেক্সট স্টেপে, নেক্সট ফেজে যেতে পারি। 19 একটুখানি কলকাতা থেকে সেলিব্রিটি আর্টিস্ট ভূমি ব্যান্ডকে সে বছর আনা হয়েছিল। আচ্ছা, তারপরে তো 2021 একটা সেটব্যাক পুরো আমাদের মানব জাতির মধ্যে সেটব্যাক বলতে গেলে। তো সেই করোনা এসে গেল, পুজোর আগে ভাবছেন কীভাবে হবে, এবার কি তাহলে পুজো বন্ধ। তো সামহাও যেটা বলছিলাম যে আমরা একটা পারমিশন পেয়ে গেলাম ফ্রম গভর্নমেন্ট অফ কর্ণাটক, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তার জন্য। আমরা বুঝতে পারি সেই মাস্ক পরা অবস্থায় কীভাবে যে পারমিশনটা বার করেছিলাম 3 জন মিলে। এবং একটা তখন আমরা ইভেন্যুতে করি না, একটা ছোট্ট জায়গাতে একটা ইয়েতে, ওখানে জাস্ট অনলি ফর মেম্বার্স, সব কোভিড প্রোটোকল যত ছিল সব কটা মেনটেন করে আমরা সেই পুজোটা ওখানে করেছি 20 and 21। 22তে আবার যখন কোভিড থেকে আমরা বেরিয়ে এলাম, আবার নতুন করে শুরু হলো, এবং যে স্কেলটা আমরা 19-এ শেষ করেছিলাম সেখান থেকে নেক্সট স্টেপে গেলাম। আচ্ছা, যে 22, 23, 24 দিন স্কেল আমরা বাড়িয়েই চলেছি, আরও বড় হতে চাই। একসময় সারজাপুরে পুজো ছিল, এখন এটা ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো ইন সাউথ ইস্ট বেঙ্গালুরু। হোপফুলি 15 বছরে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন বেঙ্গালুরু হয়ে যাব, এবং আশা করছি 25 বছর যখন সেলিব্রেট করব ওয়ান অফ দ্য বিগেস্ট ইন ইন্ডিয়া হয়ে যেতে পারি। ডেফিনেটলি এটাই আশা করি, এটাই যেন হয়। তবে এই বছর যেমনটা বললে সুকৃতির 10th ইয়ার সেলিব্রেশন, 10 বছর পূর্ণ করছে সুকৃতি। এই বছর কি স্পেশাল হচ্ছে? এবছরে স্পেশাল অনেক কিছু আছে। যেমন ফার্স্ট হচ্ছে এবছর যেহেতু উইকেন্ডটা পঞ্চমী ষষ্ঠী পড়েছে, আমরা পুজোটা একদিন এক্সপেন্ড করে দিয়েছি। আচ্ছা, তো এবার 4 দিনের জায়গায় 5 দিনের সেলিব্রেশন হবে। তো আমরা কি করলাম, ভাবলাম যে দুর্গা পুজো বাঙালির, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে মেম্বার বেস বা আমাদের যে ফলোয়ার্স যারা আছে, দে আর নট অনলি উইদিন বেঙ্গলিস। আচ্ছা, আমাদের সাথে ওড়িশা থেকে মেম্বার আছেন, আমাদের সাথে কর্ণাটকা থেকে মেম্বার আছেন, আমাদের সাথে আন্ধ্রা থেকে মেম্বার আছেন, আসাম থেকে অনেক মেম্বার আছেন এবং অ্যাক্টিভ মেম্বার আছেন, বিহার থেকে আছেন, এরকম ফ্রম ডিফারেন্ট স্টেট। আমরা এইবারে একটা কনসেপ্ট আনলাম যে এটা কীরকম হয় যদি আমরা এইভাবে প্রেজেন্ট করি, যে ডাইভার্সড বাই কালচার বাট ইউনাইটেড বাই সুকৃতি। তো সেটাই এবার আমাদের থিম, যেটা দিয়ে আমরা পঞ্চমীতে যে ইনগ্রেশন হবে তার থিমটাই হচ্ছে ওটা। তারপর ইনগ্রেশন যে প্রোগ্রামটা আছে সেখানে কন্টিনিউ আমরা করবো একটা মহিষাসুর মর্দিনী, যেটা পিওরলি বাঙালিরাই করবে, ওটা একটা মিউজিক ড্রামা। আচ্ছা, তারপরে হবে ডান্স পারফরমেন্স বাই কর্ণাটকা ফোক ডান্স একটা হবে, উইথ কর্ণাটকা লোকাল রেসিডেন্টসরা করবেন। তারপরে একটা প্রোগ্রাম হবে হুইচ উইল বি পারফর্ম বাই দ্য পিপল ফ্রম ওড়িশা। আচ্ছা, একটা ওডিসি ডান্সের উপর ছোট্ট একটা প্রোগ্রাম আছে। তারপরে আমাদের কেরালা থেকে ওনারা কিছু
এখানে পারফরমেন্স করবেন ডান্সের ওপরে। একটা হচ্ছে তিরুবাত্তিরা অ্যান্ড মোহিনীয়াত্তম, এই দুটো ডান্সের ওপর একটা প্রোগ্রাম থাকবে। একটা অরফানেজ থেকে কিছু 15 জন বাচ্চা এসে একটা ডান্স পারফরমেন্স করবে। তো এইরকম ডাইভার্স কালচারের উপর বেস করে আমাদের ইনগ্রেশন প্রোগ্রামটা হবে। বেশ। ষষ্ঠীতে এবার আমাদের সকালবেলা আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে এখানকার যে বিভিন্ন ডান্স স্কুলগুলো আছে তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে এখানে এসে একটা পারফরমেন্স করার জন্য। আচ্ছা। তো টোটাল 11 ডান্স স্কুলস যারা আমাদের এখন ফাইনাল হয়েছে তারা পারফর্ম করবেন ষষ্ঠী দিন সকালে, মানে 28 মর্নিং 9 AM থেকে স্টার্ট করবে। আর মানে 126 পার্টিসিপেন্টস আছে ওই ডান্স পুরো এন্টার যে প্রোগ্রামটা আছে। আর বিকেলে আমাদের গেস্ট আর্টিস্ট হিসেবে আসছেন সোমলতা, ব্যান্ড সোমলতা অ্যান্ড দ্য এসএস, তো ওয়ান অফ দ্য রিনাউন্ড পারফর্মার আর সিঙ্গার ফ্রম কলকাতা। তো উনি আসবেন ষষ্ঠীর দিন সন্ধেবেলা। সপ্তমীর দিন আমাদের দিনের বেলা তো পুজো হলো, অ্যান্ড ড্রয়িং কম্পিটিশন একটা থাকছে ফর বাচ্চা, মানে আপ টু 14 ইয়ার্স। এগুলো কালচারালস বেসিক্যালি মেম্বারদের জন্য, আর ওপেন টু অল মানে ড্রয়িং কম্পিটিশন বাই যে ষষ্ঠীর সকালে যে ডান্স প্রোগ্রামগুলো হবে সেটা ওপেন টু অল। আচ্ছা। আর পুজো দেখতে সবাই আসতে পারে, কোনো রেস্ট্রিকশান নেই, ইট ইজ ওপেন টু অল। সবাই আসতে পারে, পুষ্পাঞ্জলি দিতেও সবাই আসতে পারে, আমাদের কোনো রেস্ট্রিকশানস কিছু নেই। আর যেটা বলছিলাম, তো সপ্তমীর দিন সন্ধেবেলা আমাদের কালচারালের মধ্যে আছে হচ্ছে আপনার এই মেম্বারদের, মানে আমাদের যে রেজিস্টার্ড মেম্বার যারা আছেন তাদের ডান্স, বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, ডান্স, গান, ড্রামাও আছে। আচ্ছা। এরকম অষ্টমীর দিন আবার একটা মেন দিনের বেলা থাকবে ধুনুচি নাচ, মেম্বারদের মধ্যে ধুনুচি নাচ, কোরিওগ্রাফ ধুনুচি নাচ হবে। আর রাতে রাতে পারফরমেন্স হবে অর্ক, ব্যাঙ্গালোরের ব্যান্ড, বাট দে আর Bengali in Bangalore from last 25 years, so they are celebrating their 25th year along with Sukriti's 10th year. Nice. সেইভাবেই প্রোগ্রামটা তৈরি। তো অর্ক সুপ্রতিকদা ওনারা পারফর্ম করবেন অন দ্য অষ্টমী ইভিনিং। আর নবমীতে সন্ধ্যেবেলা আমাদের দুটো ব্যান্ড আছে, একটা ইজ দ্য কোরালস, আচ্ছা, লেড বাই পল্লবী সিঙ্গার, অ্যান্ড সঙ্গে থাকবেন অনিকেত প্রভু, যেটা আমি বলছিলাম যে আমরা ডাইভার্স বাই কালচার ইউনাইটেড বাই সুকৃতি যে কনসেপ্টটা নিয়ে এসেছি। তো সেই জন্য নবমীর দিন কী হচ্ছে, পল্লবী ইজ ফ্রম আন্দামান, সি ইজ নাও স্টেইং ইন ব্যাঙ্গালোর, তার ব্যান্ড কোরালস নিয়ে কাজ করবে, পারফর্ম করবে, অ্যান্ড সি ইজ বেঙ্গলি। বাট অনিকেত প্রভু ইজ পিওরলি ফ্রম কার্নাটাকা। কার্নাটাকা প্লাস বেঙ্গল, যে আমরা বেঙ্গালুরু মানে বেঙ্গল থেকে এসে বেঙ্গালুরু তৈরি করে তার যে একটা মানে সেই ফ্লেভারটা আমরা এখানে দিতে চেষ্টা করবো নবমীর দিন। দারুণ ব্যাপার, পুরো এন্টায়ার কালচার প্রোগ্রাম আমাদের। দারুণ, এটা তো খুব দারুণ বললো সুমনদা, যে বেসিক্যালি আমরা এত বাঙালিরা এখানে এসে থাকছি, কিন্তু এখানকার লোকাল ফ্লেভার্স বেসিক্যালি কর্ণাটকার, কেরালার, অন্যান্য বিভিন্ন আরও রাজ্যের ফ্লেভার্সগুলোকেও এনে ওগুলোর সাথে অ্যামালগামেট করে সব কালচারকে সেলিব্রেট করা, এটাই তো মানে মেইন দুর্গাপুজোর একটা এসেন্স। তবে এইসব অ্যারেঞ্জ করাতে অবভিয়াসলি অনেক চ্যালেঞ্জেসও আসে। 10 বছরে যেরকম বললে অনেক কিছু চ্যালেঞ্জেস রয়েছে, তো এই চ্যালেঞ্জেসগুলোকে কী করে ওভারকাম করো? আর মানে এক দুটো যদি বলো যে মেইনলি তোমাদের কী কীরকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়। ভেনিউ নিয়ে তো একটা তোমরা বললেই যে এখানে প্রপার ভেনিউ একটা ডিসাইড করাটা ভীষণ বড় চাপ হয়ে যায়। তো এটাও মানে এটা নিয়ে বলতে শুরু করলে চ্যালেঞ্জেস বা কীভাবে সেটা ওভারকাম করে বলতে গেলে তো আমি কিছু কিছু জিনিস বলি। যেমন ফার্স্ট যখন আমরা ভেন্যুটা খুঁজে বার করি, সেটা একটা খুব চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। হঠাৎ করে মানে আমরা একটা প্রপার ভেন্যু পাচ্ছিলাম না যেখানে আমরা বড় করে প্রোগ্রামটা করতে পারি, 10th ইয়ার সেলিব্রেশনটা করতে পারি। একদিন হঠাৎ করে আমাদের যে একজন সিনিয়র আছেন অয়নদা, আমাকে ফোন করে বললেন, সুমন্ত কী ব্যাপার, এবার তাহলে পুজোটা আমরা কোথায় করছি, আমরা কি সেই ছোটো জায়গাতেই করবো? ভাবলাম চলো একটু জায়গা অন্য জায়গায় দেখে আসছি, সার্জাপুর থেকে একটু বেরিয়ে যাই। এটা তখন জাস্ট নতুন তৈরি হয়েছিল, তো একজনের কাছে রেফারেন্স পেলাম, এসে দেখলাম, দেখে খুব ভালো লেগে গেল। এটা যেহেতু আমাদের সার্জাপুর থেকে একটু বাইরে, মানে এইখানে পুজোটাকে আমরা সার্জাপুরের পুজো বলতে পারি না, কিন্তু ভেন্যুটার কস্টও অনেক হাই, মানে যেটা আমাদের ইনিশিয়াল এস্টিমেটেড বাজেট ছিল সেটাকেও ক্রস করছিল। কিন্তু একটা রিস্ক নিলাম, মানে ওই আর কি প্যাশন থেকেই সব কাজগুলো, যা যা চ্যালেঞ্জেস থাকে, প্যাশন যদি না থাকে সেটা কিছুই করা যাবে না। তো সেই রিস্কটা নিলাম, নিয়ে এখানে স্টার্ট করলাম। তারপর বাকি যারা আমাদের কোর কমিটি মেম্বার্স আছে তাদের সঙ্গে ডিসকাস করে নিয়ে ফাইনাল করে দিলাম। ভেন্যু চ্যালেঞ্জটাকে ভেন্যু চ্যালেঞ্জটা আই থিঙ্ক মানে এখানে মোটামুটি সব পুজোদেরই থাকে, কারণ কলকাতাতে বলো বা বেঙ্গলেই থ্রু আউট বেঙ্গল যেখানে সব পুজো, ওখানে তো গ্রাউন্ডের জন্য আলাদা করে আর চাই না। এখানে ওই ভেন্যু ডিসাইড করাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। অনেকেই হয়তো তোমরা দেখেছো যে প্রায় কিছু বছর বাদে বাদে প্রতিটা পুজোর ভেন্যু চেঞ্জ হতে থাকে। তো এই ভেন্যুটা অ্যাকচুয়ালি অনেক বড়, এটা 63,000 স্কোয়ার ফিট টোটাল এরিয়া, মানে অলমোস্ট 1.5 একর। তো সেটাই মানে দেখার পরে তো আর দেয়ার ওয়াজ নো সেকেন্ড থট যে না আমরা অন্য কিছু করি। আর ভেন্যুটা তোমাদের পিছনে দেখিয়েছিলাম, মানে বিশাল বড় ভেন্যু, সুকৃতিতে আমরা আগেও এসেছি, দিস ইজ হিউজ।
তো ওইটা ভেন্যু একটা চ্যালেঞ্জ ছিল। তারপর অবশ্যই মানে বড় পুজো করতে গেলে যেটা মেন চ্যালেঞ্জ থাকে, মানে ব্যাঙ্গালোরে অনেক পুজো হয় আজকাল, এখন প্রায় 300+ দুর্গা পুজো হচ্ছে। তো এই পুজোগুলো সবারই একটা চ্যালেঞ্জ থাকে ফান্ডিং, তা তো ফান্ড কোথা থেকে আসবে। আমাদের তো আর ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিস্ট্রি থেকে 1,10,000 পাওয়ার কোনো অপশন নেই, তো যা হচ্ছে নিজেদের মধ্যেই। তো সেটার জন্য একটা চ্যালেঞ্জ, লাস্ট 3 মান্থস ধরে যে কন্টিনিউয়াস বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করে ফান্ড কালেকশন একটা চ্যালেঞ্জ অবশ্যই থাকে। সামহাও ওটাকেও মানে অফিসের কাজ, সবাই আমরা মোটামুটি মোস্টলি আইটি প্রফেশনাল, তো অফিসের কাজ সামলে এখন যে ডামাডোল চলছে আইটিতে সেইগুলো সব ম্যানেজ করে প্লাস এটাকেও কনসেন্ট্রেট করে অনেক চ্যালেঞ্জ থাকবে। সেটাই বললাম, যেগুলো সব যদি আমি ডিটেল এক্সপ্লেন করতে চাই পুরো ভিডিও এখানে শেষ হয়ে যাবে। তো এই চ্যালেঞ্জটা দেখো আমরাও তোমাদের সাথে শেয়ার করি যে অফিসের কাজের সাথে সাথে বাইরের এগুলো জিনিস ম্যানেজ করাটা ভীষণ চাপ। তো সুমন্তদা আর সাথে সুকৃতির বিভিন্ন মেম্বার্সরা অফিসের কাজের সাথে সাথে ফুল টাইম একটা জবের সাথে এত বড় একটা পুজো নামানো, হ্যাটস অফ। তবে আজকে আরেকটা জিনিস জাস্ট তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আজকাল তো প্রচুর থিম পুজো হচ্ছে, আর ব্যাঙ্গালোর জুড়ে আজকাল প্রচুর অনেক বড় বড় পুজো রয়েছে, থিম পুজো, সে বিশাল বড় বড় সেলিব্রিটি এনে সেটার বিষয়ে তোমার কি মতামত? এই থিম বলতে এবছর আমাদের যে আইডল হচ্ছে যে মূর্তি, তো এবছর আমাদের কনসেপ্ট হচ্ছে পঞ্চদুর্গা, মানে যেটা আমি বললাম যে ডাইভার্স বাই কালচার, ইউনাইটেড বাই সুকৃতি। তো আমরা ওখানেও একটুখানি ইউনিটির ব্যাপারটা করার চেষ্টা করলাম। তো প্রত্যেক বছর কী হয় যে একটাই দুর্গা থাকে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক যেরকম থাকে সেই সেট আপ। এইবার সঙ্গে আমাদের পঞ্চদুর্গার কনসেপ্ট আছে, তো তাতে দুর্গার সঙ্গে মা দুর্গার সঙ্গে আছে জগদ্ধাত্রী, শেরাওয়ালি, আচ্ছা, দেবী অন্নপূর্ণা আর কমল কাননী। এই 5 দুর্গার গ্রুপ পঞ্চদুর্গা আমাদের এবছরের থিম। আসবেন, খুব ভালো করে আমাদের অনেক রকম পরিকল্পনা আছে, সেটা পঞ্চমীতে যখন আমরা উদ্বোধন করবো তারপর থেকে জিনিসটা প্রকাশ করতে পারবো অনেক। শিওর অফকোর্স। তবে তোমার কোনো মেসেজ যদি দিতে চাও ইয়েদেরকে, যেখানে ব্যাঙ্গালোরে থাকা বাঙালিদের আমাদের মতো, যদি কোনো মেসেজ দিতে চাও ওদের জন্য পুজোতে? মেসেজ একটাই, 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 10 বছর এসে পৌঁছালাম। তো ইট ওয়াজ নট অ্যান ইজি জার্নি, অনেক টাফ ফেস আমরা ক্রস করে এখানে এসেছি। তো এই আজকে যে 10th ইয়ারে দাঁড়িয়ে একটা বড় কিছু করার চেষ্টা করছি, সেটা তখনই সফল হবে, সাকসেসফুল হবে যখন আপনারা সবাই এখানে আসবেন। তো সেটাই আমাদের মানে উই আর ইনভাইটিং এভরিবডি, অল অফ ইউ, এখানে আসুন, এসে পুজোটাকে এনজয় করুন, বিভিন্ন যে কালচার প্রোগ্রাম আছে সেইগুলোকে উপভোগ করুন। সঙ্গে আমাদের যে পুজোর ফ্লেভার, আমরা একটা ঘরোয়া পরিবেশের মতো করে পুজো করি, সেই জিনিসটাকে উপভোগ করুন, সঙ্গে থাকুন, এটাই আমার একমাত্র আবেদন থাকলো। ডেফিনেটলি যারা আশেপাশে রয়েছে তাদেরকে তো আমি তাদেরকে অ্যাপিল করছি, প্লিজ এসো। প্লাস দূরের থেকেও যারা পুজো দেখতে আসবে, আই এম শিওর দে উইল অলসো এনজয়। আর বিশাল বড় গ্রাউন্ড নিয়ে এবার পুজো হচ্ছে, তো দারুণ অ্যারেঞ্জমেন্টস। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। একটা রাফ একটা আইডিয়া দিচ্ছি কীরকম আমাদের ভেন্যুটা সাজানো হয়েছে। আচ্ছা, তো ওটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি গেট। ওই এন্ট্রি গেট থেকে এসেই দেখে ডান দিকটাতে ওইটা হচ্ছে আমাদের হল, যেখানে আইডল থাকবে। তো ঢুকেই ডান দিকে ওখানে ফ্রি মার্কেট থাকবে। তো বেসিক্যালি একদম পুজোর জায়গাটা একদম সেপারেটেড, ভিতরেই একটাই গ্রাউন্ডের মধ্যে পুজোর সাইডটা একদম আলাদা করে রয়েছে। ওখানের মধ্যে এক রকমের পরিবেশ থাকবে, আর এই সাইডটাতে আরেক রকমের পরিবেশ। বাদিকটাতে আছে, এখানে ফুড স্টলগুলো থাকবে লাইন দিয়ে, অনেকগুলো ফুড স্টল বিভিন্ন রকম কুইজিনের আছে, বিরিয়ানি, রোল, আপনারা যাই চাইবেন। বাঙালিদের যে মেন খাবার, বিরিয়ানি ছাড়া পুজো হয় না, ফুড ফেস্টিভ্যাল হয় না, বাঙালিদের খাওয়া ছাড়া কিছুই চলে না। সেটাই, তো স্টলগুলো এখানে লাইন দিয়ে থাকবে। আর তারপরে এটা হচ্ছে আমাদের কালচারাল এরিয়া, তো এটা ফুল কাভার্ড, অনেক লোকের বসার মানে বন্দোবস্ত থাকবে এখানে, প্লাস অনেক বড় স্টেজ। বুঝতেই পারছেন সোমনাথের মতো আর্টিস্ট যখন এখানে আসছে, তো আমাদের অ্যারেঞ্জমেন্টও সেইভাবেই করতে হয়েছে। অবশ্যই সব রকমের চেষ্টা করেছি, পরিবেশও খুব সুন্দর, ওখানে বাচ্চাদের খেলারও ব্যবস্থা থাকবে, সব রকম অ্যারেঞ্জমেন্ট এখানে থাকবে, দেখবেন ডেফিনেটলি। আমি চট করে আমাদের যে ভেন্যু আর ইনফ্রার যে দায়িত্বে যারা আছে আর কি কমিটিতে, তাদের একটু আলাপ করে দিই। দেবজ্যোতি, সৌরভ, এখন এই দুজনে এখানে আছে, আরও সঙ্গে আরও অভ্র আছে, দুর্গেশ আছে, সন্দীপ আইচ আছে, এরকম আরও অনেক মানে প্রায় 20 জনের আমাদের টিম আছে যারা হেল্প করে, সবসময় সঙ্গে থাকে। কিন্তু এদের হচ্ছে মেন 4 জনের যে দায়িত্ব থাকে। আচ্ছা, আমার যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে, ভেন্যুর যে ম্যানেজমেন্ট পুরোটা সবটা হচ্ছে এদের, মানে এত বড় পুজো আমাদের নিশ্চয়ই অনেক খাটাখাটি পড়বেই, প্রচুর, মানে দিনরাত যে কীভাবে ওরা কাজ করছে, প্রথম প্ল্যানিং থেকে শুরু করে ড্রয়িং করা, স্কেচ করা, যে কোথায় কী বসালে প্রপারলি আমরা মানে জায়গাটার প্রপার ইউটিলাইজেশন করতে পারবো, সেই স্কেচ থেকে শুরু করে একদম এক্সিকিউশন পর্যন্ত সবটাই হচ্ছে এদের দায়িত্ব। তো যা ভালো হবে, ফুল ক্রেডিট গোস টু অল দিস দ্য এন্টায়ার ভেন্যু ম্যানেজমেন্ট টিম। এনিওয়েজ অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো তোমাদের সাথে পরিচয় করে। যেখানে ঠাকুর বসবে সেখানেও আলো জ্বলে গেছে, দেখতে দারুণ লাগছে। বিশাল বড় স্পেস নিয়ে এই বছর সুকৃতির 10th ইয়ার দুর্গাপুজোর আয়োজন চলছে।
হেভি অ্যারেঞ্জমেন্টস, যেমনটা সুমন্ত দা বললো। প্লিজ এসো, আমিও রিকোয়েস্ট করছি তোমরা যারা আশেপাশে রয়েছো তারা যদি পুজো এনজয় করতে চাও, এটা একটা জায়গা তোমাদের, আগেও আমি লিস্টেও বলে দিয়েছি, এখানে একবার দেখিয়ে দিলাম কি তোড়জোড়ে ওদের কাজ চলছে। পুজোর জায়গাতে পুজো হবেই, কিন্তু সেই আনন্দটা তখনই বাড়বে যখন তোমরা এসে এখানে যোগদান দেবে। তবে এখন আমি এখান থেকে বের হচ্ছি। সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের যা যা কনসার্টস রয়েছে, যা যা অনুষ্ঠান রয়েছে, কালচারাল অনুষ্ঠান সবই এখানে দেওয়া রয়েছে। সুমন্ত দাও আলাদা করে বলেই দিয়েছে, অবশ্যই একবার এসো এখানে। এখান থেকে এখন যাব আমি বনুদের বাড়িতে। এত কাছাকাছি এসে পুচুর সাথে দেখা করবো না, এটা কি আর হয়? পুচকুর সাথে দেখা করি, একটু যাই, বেশি সময় এখানে লাগাবো না। তার সাথে সাথে একটা কাজও রয়েছে, বনুর কাছে রিনির একটা শাড়ি পরে রয়েছে, যেটা ওখানের মধ্যে ওই বেসিক্যালি যা যা করে ফল বিগো সব করতে দিয়েছিল, তো ওইটা আবার আমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। ওটা নিয়ে আমি ঝটপট যাবো এখন বাড়ি। আর এই যে আমি চলে এসেছি এখন মামামের বাড়িতে। আর ও ছিল না এতক্ষণ, এখন বাড়িতে ছিল না, তারপরে এসেছে, এসে এখন আমার সাথে ঢং করছিল, আমার সাথে কথাই বলবে না। কি কি খেয়েছিস তুই? কি খেয়েছিস? কি খাইয়েছে মৃদুলা মাসি? স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ বার্থডে পার্টিতে গেছিল। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্যান্ডউইচ, বাস এটাই বার্থডে পার্টি, দ্যাটস ইট। আমার এখানে প্রচুর লেট হয়ে গেছে, 8টা বাজে, তাড়াতাড়ি করে বের হই আমি এখন। বাই বাই মামাম, বাই बाय, चलिए भैया। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, এখন সময় আবারও সেই 10:30। 10:30টার আগে যেমন আমাদের ডিনার করাটা অসম্ভব হয়ে গেছে। যাই হোক, আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই ভিডিও এডিটিং নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম। তো এসেছি অনেকক্ষণ আগে, এসে তারপরে এগুলো করে এখন রিনি আজকে ডিনারে একটা দুর্দান্ত জিনিস বানিয়েছে, যেটা আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলাম রিনিকে। ফাইনালি আজকে হয়েছে, অলমোস্ট 3 বছর বাদে। কি হয়েছে সেটা দেখাই। এই যে এটা হচ্ছে রিনির স্পেশাল, কি যেন জিনিসটা ছিল আমি ভুলেই গেছি। এটা পাতুরি বলার মানে নেই, এটাকে আমরা ছানার পাতুরি বলি, বাট এটা ভাপা বলা যেতে পারে। এটা রিনি ওটিজিতে বানায়, এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে ছানাটাকে মিক্স করে সব একটা দুর্দান্ত ব্যাপার হয় এটা। কিন্তু সর্ষে বাটাটা মাই রেডি করে রেখেছিল, সে ঠিক আছে, কিন্তু এটা রেসিপিটা একদিন শেয়ার করতেই হবে। তুই মাখামাখি করেছিস, আমি মাখামাখি করি না, মাখলাম পরে হওয়ার পরে আমি তলায় একটু লেয়ার দিই, উপরে তাই করেছি, পরে মেখেছি। রিনির মুখটা যদি দেখাই, রিনি চোখ কিন্তু ছলছল করছে। কেন ছলছল করছে একটু বলবে নাকি? এখন সবাই পুজো দেখছে, পুজো ওপেন হয়ে গেছে সেটার জন্য না, শিলিগুড়ির পুজোগুলো সব স্টেটাসে আসছে বলতে গেলে ইনস্টায় সবাই দেখতে পাচ্ছি, দিয়ে আমার মনটা হট করে খারাপ হচ্ছে। আমার বলছে মারা এখানে থাকুক, আমি যাই শিলিগুড়ি। এতদিন বলতো যে বাড়ির থেকে দূরে ভালো লাগে না, এবার যখন মা ওরাও আছে তাও নাকি ওর এখন শিলিগুড়ি যেতে ইচ্ছা করছে, সেই কারণে ওর চোখই ছলছল করে এসছে। কি উজ্জ্বল সংঘের পুজো দেখছিল, উজ্জ্বল সংঘের পুজো দেখতে দেখতে বলছে এত সুন্দর সাজিয়েছে, আমার ভালো লাগছে না, বলতে বলতে চোখটা দেখি, চোখ এক্ষুনি পড়লো আর টপ করে জল এখন। আচ্ছা, এনিওয়ে, তো যাই হোক, ভিডিও তো দেখছিলাম, পুজো পালির ভিডিও দেখছি, তার সাথে সাথে কলকাতারও ভিডিও দেখছি। প্রচন্ড জল চারদিকে, শিলিগুড়িতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সবখানে সাংঘাতিক বৃষ্টিতে, মানে আমি ভাবছি যে কি হবে মানে এই সময়টা। দেখো পুজো, ঠাকুর না না, পুজো যেরকমই কাটাও না কাটাও, যদি মনে করছো যে বাইরে যাওয়াটা সুবিধার নয়, প্লিজ বাড়িতে থেকো। একটা বছর পুজোতে যদি বাড়িতে থাকো এরকম অসুবিধার মধ্যে, তাহলে কিছুই হবে না। হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এমনি নর্মাল বৃষ্টি বাদলের মধ্যে পুজো দেখতে যাওয়া এটা আলাদা ব্যাপার, কিন্তু যেরকম এখন পরিস্থিতি কলকাতায়, সেরকম সবাইকেই বলবো যে একটু সাবধানেই বাইরে বের হো। কারণ যা যা রিপোর্টস আসছে, চারদিকে জল, মানে অলমোস্ট বন্যা বয়ে যাওয়ার মতো, আর তার মধ্যে ইলেকট্রোকিউশন থেকে লোক মারা যাচ্ছে, ফ্লাডের থেকে না, সেটা আরো বেশি ভয়াবহ ব্যাপার। তো এনিওয়ে, এটাই বলবো যে সবখানি বৃষ্টি হচ্ছে, আমাদেরও একটু চিন্তাই আছি কিভাবে কি পুজো কাটবে। কারণ আজকেও মানে দিনের বেলাটা মোটামুটি ঠিকঠাক থাকছে, দুপুর থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো মনে হচ্ছে না পুজোতে এবার খুব বেশি পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে ছিটেফোঁটা। আজকে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে একদম হয়নি, ছিটেফোঁটাই হচ্ছে। আমার অফিসের দিকে মানে প্রচন্ড বৃষ্টি, প্রায় ঘন্টাখানিক ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। এটা তো ব্যাঙ্গালোরে খুব কমন। তো যাই হোক, মানে ওইটাই বলছি যে পুজো ঠিক আছে, যদি খুব বৃষ্টি পড়ে আমিও এবার প্ল্যান ওরকম ভাবে করবোই না, কারণ বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে পুজো দেখার না মজা আছে,
উল্টা আরো বিরক্ত হয়ে যাবো এই কাদা মাটির মধ্যে। তো ওরকম কোনো প্ল্যান এখনো না, সত্যি কথা বলতে এত দিনের মধ্যে আমি জেনারেলি পুরো আইটিনারি রেডি করে নিই যে আমি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কোথায় যাব, কখন যাব। এই বছর এখনো আমি রেডি করছি না, কারণ আমি বুঝতেই পারছি না যে পুজোর সময় ওয়েদারটাই কিরকম থাকতে চলেছে। আর মা বাবাদেরকে নিয়ে তো এত ঘোরাঘুরি সত্যি মানে এত ওরকম বৃষ্টির মধ্যে বেরোনোটা সুবিধাও হবে না। তোমার থেকে কিন্তু অনেকেই পুজো পরিক্রমার প্ল্যানটা কিন্তু প্ল্যানের অপেক্ষায় আছে। না, পুজো পরিক্রমা দেখো প্ল্যান আমি শেয়ার করেছি, একটা প্ল্যান না সরি, পুজো পরিক্রমার তোমাদের প্ল্যান করার জন্য আমি লিস্ট একটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আমি যতটা ইনফরমেশন জেনুইন শেয়ার করতে পেরেছি আমি সে কটাই করেছি। এবার এটুকুই বলবো যে এরিয়া ওয়াইজ শেয়ার করার একটাই কারণ ছিল যে তোমরা যে এরিয়াতে থাকো আশা করছি ওই এরিয়া হিসাবে তোমাদের ইনফরমেশনটা পেতে সুবিধা হয়। আমি আরো একটা লিস্ট বানিয়েছি, হয়তো আগামীকাল বা তার পরের দিনের মধ্যে, পুজোর আগে ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। শুক্রবারের মধ্যে তোমাদের কাছে ওই ভিডিওটাও চলে আসবে উইথ অল অ্যাড্রেসেস অ্যান্ড বেসিক্যালি আমি ওটার মধ্যে যতটা ডিটেল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি সেটাই দেওয়ার মানে সেটাই চেষ্টা রয়েছে। কিছু বলবে দেখি? অবশ্যই, কারণ রিমো প্রচন্ড সময় দিয়ে এগুলোর পুরো লিস্ট রেডি করছে সমস্ত অর্গানাইজেশনের লোকজনদের সাথে কথা বলে। তো হ্যাঁ, তোমরা অনেকটা সাপোর্ট করছো, তোমাদের থেকে অনেক থ্যাংক ইউ পাচ্ছি আমরা এইসব লিস্টগুলো পাওয়ার জন্য। অ্যান্ড আমরাও খুব গ্রেটফুল যে তোমাদের এগুলো কাজে লাগছে। ডেফিনেটলি দেখো ইনফরমেশন অনেকেই শেয়ার করছে এবং সেগুলো খুব ভালো। আমরা ইনস্টাতেও আমরাও চাই, মানে দেখো সবাই এরকম তো না যে সবাই আমার ভিডিও দেখছে, সবাই যেখান থেকে ইনফরমেশন পাও এটাই বলবো যে পুজোটা যেন এনজয় ভালো করে পুজোটা কাটাও। বাস পুজোতে অনেক ঠাকুর দেখা যায়, অনেক আনন্দ করা যায়, আর সেটাই ইম্পর্টেন্ট। তাতে আমরা যদি তোমাদের একটুও কাজে আসতে পারি সেটাই আমাদের জন্য অনেকটা প্রাপ্য। যাই হোক, তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ব্যাঙ্গালোরে কি করে একটা পুজো গড়ে তোলা হয়, একটা পুজোর পিছনে কতটা এফার্ট হয় সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আরো কিছু অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি, যদি পুজোর আগে তাদের সাথে এরকম মুখোমুখি বসে একটা আলোচনা করে তোমাদের কাছে তুলে ধরতে পারি যে তাদের কি কি চ্যালেঞ্জেস, তারা কি মেন্টালিটি বা কি চিন্তা ভাবনা নিয়ে এই বছরের পুজোতে নামছে, তাহলে আমরাও খুশি হব। দেখা যাক, সেটা না হয় পরের ব্যাপার। আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট।